প্রাঙ্গণে আসলে ধসরি বিটের লোকালয় এই অজগর সাপটি আসে এবং আমাদের একজন চোখস বন কর্মকর্তা এই অফিসে নিয়ে আসে এবং আমরা অবমুক্তর জন্য এই সাপ নিয়ে যাবো বাগানে। আমরা চেষ্টা করতেছি দশটার মধ্যে ভরার জন্য। আমরা লোকালয় ছিল, আমরা এখন দেখুন না না কোনো রিস্ক নেই। আগে এখন ধরেন এই জায়গা বস্তা বড় ভালো বসে দিদি ঢুকা যাবে না। না না পিছন দিয়ে চোখস বন কর্মকর্তা স্যার আসলে আমাদের সাপ কিভাবে ধরতে হয় তুমি নটু করো ভাইয়া এই সুন্দরভাবে দিক আগে এই মাথা ঢুকবে না, ঢুকবে মাথা ঢুকা দেবো। দক্ষিণ দিকের লোকালয় প্রবেশ করার কারণে আমরা আসলে মাথা আগে ঢুকবে না, ঢুকবে না। এখন আমরা আমি বলছি যে মাথা ঢুকবে আগে। একটা সাপ ধরা এই এটা দেন, এটা দেন, এটা দেন। ওই তলাটা দেন এই ভিডিওটা দিন না 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 ঢুকিব ঢুকিব হাত ধরে ঢুকিব। এটা বাবা তো ঢুকিব। ঢুক 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 বস্তা ছোট হয়ে গেছে। ঢুক 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 তার মুখ তোমার কিন্তু আপনার ঢুকিব ঢুকিব সমস্যা নাই। ঢুকিব এই তুমি মাথার বাড়ি নিছো ঢুকছে না স্যার। এই বস্তা এটা রাখেন, বস্তা এটা রাখেন। এটা ডাবল করতে হবে, এটা ডাবল করে এটাতে দেন। এটা দেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে আমরা এখানে সদর বিটে উকিয়া রেঞ্জের সদর বিটে একটা অজগর সাপ, এটা আনুমানিক 15 ফিট লম্বা এবং ওজন প্রায় 40 কেজি হবে। এখানে আমরা এটা অবমুক্ত করতেছি। আমাদের এখানে সদর বিটের গভীর সংরক্ষিত বনের ভিতরে আমরা এটা অবমুক্ত করতেছি। এখানে আমাদের বনকর্মীরা উপস্থিত আছেন দোসরের বিট কর্মকর্তা, তারপর অন্যান্য স্টাফেরা। চলে যাবো, একা একা চলে যাবো, সরেন সরেন চলে যাবো, একা একা চলে যাবো। সাপে কাটাই পাবে না।